মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে আলেম হোক, চাই সে আওয়াম হোক, চাই সে ইমাম হোক, চাই সে মুয়াজ্জিন হোক, চাই সে মুসল্লি হোক। নবীরও মৃত্যুবরণ করেছে, সাহাবায়ে কেরামও মৃত্যুবরণ করেছে, এমনকি ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে, আজরাইলেরও মৃত্যুবরণ করতে হবে, জিবরাইল আমিরও মৃত্যুবরণ করতে হবে, মিকাইলেরও মৃত্যুবরণ করতে হবে। এমনকি মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে, বাকি থাকবেন একজন, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। जिसे कुरान ऐ कलामी हक शनास रुनुमाए रब्बे नस अहमद बनस हरफी हरफज रस्ते दरबार महानाई दर महानाई আমাদের আল্লাহ সেনা নাই। অনেকেই বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা দিল দিয়া সাক্ষী দিতে চাই আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান শাহাদাত আঙ্গুলটা নাড়ায় নাড়ায় বলবেন আমাদের আল্লাহ আছে না নাই? এইভাবে শাহাদাত আঙ্গুলটা নাড়ায় বলেন আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আসমানটা বানাইছেন কে? জমিনটা বানাইছেন কে? রাত কে দেয়, দিন কে দেয়? আচ্ছা মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, দিলটা নরম কইরা দিবেন। মুসলমান ফেরাউন আসেনি, নমরুদ আসেনি, এত ক্ষমতা এত পাওয়ার নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয় আমার তেলাওয়াতকৃত আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইল্লামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে যাদের আমলনামার প্রতিদান তাদের পরিপূর্ণ দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়া দিবে তারা খুশিতে বাগবাগ। আয়াতের শেষ অংশে দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ সতর্কবাণী দিয়া বলেন, এ মুসলমান আল্লাহর গোলাম, আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা ধোঁকা ধোঁকা। এই দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, নারীর মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, গাড়ির মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, টাকার মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না, ইন্ডাস্ট্রিজের মোহাব্বত অন্তরে ঢুকানো যাবে না। যারা দুনিয়ার মোহাব্বত অন্তরে ঢুকাইছে তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? এ সামনের মুসলমান, এ হেদায়েতপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আশেপাশে কবরস্থান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটু খবর নাও, সেখানে অনেক কোটি কোটি ঘুমাই রয়েছে, টাকা পয়সার অভাব ছিল না, বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক ছিল, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিল, দুনিয়ার ব্যস্ততা এত বেশি ছিল মুসলমান, দুনিয়ার ব্যস্ততার কারণে 10টা মিনিট বিবিকে সময় দিতে পারতো না, 10টা মিনিট সন্তানকে সময় দিতে পারতো না, 10টা মিনিট বন্ধু বান্ধবকে সময় দিতে পারতো না। আজকে দুনিয়া সব ব্যস্ততাকে অপেক্ষা করে মাত্র 3টা কাপড়ের মালিক হইয়া অন্ধকার কবরে ঘুমায়। ওই খবরের খবর লং, ওই কবরের খবর লং, যেই 3টা টুকরা কাপড়ের কাপড় দিয়া পেঁচায়া মোড়ায়া অন্ধকারে রাখছেন কবরে, ওই 3টা টুকরা কাপড়ের কাপড় কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে।
আর জোরে কোন ঠিক কিনা? ও এত ক্ষমতা এত পাওয়ার, এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে আয়াতের শুরুতে ডাক দিয়ে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও মুসলমান, এখানে কোনো মায়ের সন্তান আছেননি? বুকে হাত দিয়া বলবেন হুজুর আমি মরবো না, 10 বছর বেঁচে থাকবো, মরবো না, এমন কোনো মায়ের সন্তান আছেননি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বানাইছে, ধরেন 100 বছরের গ্যারান্টি দিয়েছে, 100 বছর এই পদ্মা সেতুটা টিকে থাকতে পারে। যেই ব্যক্তি 100 বছরের গ্যারান্টি দিছে, তার 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আসেনি। আরো জোরে জোরে আসেনি? আছে। মুসলমান ভাইয়ের আমার, আমরা অমুক জিনিসটা ধরে বলি ওইটা ওয়ান টাইম, ওইটা ওয়ান টাইম, ওইটা ওয়ান টাইম। আমার দিল সাক্ষী দেয়, আমি তো মনে করি সবচেয়ে বেশি ওয়ান টাইম হলো মানুষ। ঠিক না ভাই? ঠিক। প্রতিদিন ফজরের নামাজের পর কোনো না কোনো মসজিদের মাইক এলান হয়ে যায় আজকে অমুকে মারা গেছে। আমি যেই মহল্লায় জুমার নামাজ পড়াই খতিব, ওই মহল্লায় আমি এমনও দিন গুনছি যে 5-6 জনের মৃত্যুর খবর মাইক দিয়া বলে দিয়েছে। আমি মাঝে মাঝে মনটাকে প্রশ্ন করলাম, না জানি ওই মৃত্যু ব্যক্তিদের মাঝে আমিও সামিল হয়ে যাই। কখন জানি আমার অজান্তে আমার বাড়িতে হযরতে আজরাইল দাঁড়ায় আছে, কখন জানি মসজিদের পালকিটা আমার বাড়ির সামনে হাজির হয়ে যায়। কার জন্য তো কিছু করলাম, কার জন্য ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম, এই দুনিয়ার জন্য এত কিছু করলাম, কি দুনিয়াটা এত সাজাইলাম, ঘরটা সাজাইলাম, 5 তলা বিল্ডিং বানাইলাম, আমার বাড়ির পাশেই আমার শুইতে হবে 3.5 হাত ঘর, যেখানে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, সেই ঘরটার জন্য তো কিছুই করলাম। ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক কিনা বেঠি? এজন্য মুসলমান ভাইবার জায়গা নাই, বাগবার জায়গা নাই। ওই যাইবেন, কোথায় যাইবেন? আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরে থাকেন না কেন, সেখানে মনে হয় আজরাইল যাইবে না। আরো জোরে কোন যাইবেনি?